নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে সোমবার আর আজ থেকেই ব্যস্ত জীবন শুরু। আবারও এক সপ্তাহ, তারপরে অপেক্ষা করে থাকবো কখন রবিবার আসবে। তবে একটা দিন যেন একটু বেলা করে ঘুম থেকে ওঠা, একটু দেরিতে রান্না করা, এই সুযোগগুলো পাবো। আরও টুকটাক কাজ করা, একটু ঘুরতে যাওয়া, নানান কিছু। কিন্তু সেটা এখনও এক সপ্তাহ ধরে অপেক্ষা করে আমাকে থাকতে হবে। তারপরে সেই ভালো দিন, মানে যেটা গতকাল গেল সেটা আবার ফিরে পাবো। চলুন, আজকে সকালবেলা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আজকে ডাল, একটু চচ্চড়ি, একটু ডিম সিদ্ধ, এই সব রান্না করেছি একদম হালকা ফুলকা, যেহেতু কালকে অনেক রকম রিচ রান্না খাবার খাওয়া হয়েছে তাই। তো সকালবেলা একটু ডিম টোস্ট বানাচ্ছি আজকে। আরোহীর আর আরোহীর বাবার খুব প্রিয় একটি খাবার ডিম টোস্ট। হঠাৎ করে অনেক দিন পরে আসলেন পাউরুটিওয়ালাটা, ওনাদের ঈদের জন্য এতদিন বন্ধ রেখেছিলেন। তো আজকে অনেক দিন পর আসলেন, প্রায় ধরুন 2 সপ্তাহ কাছাকাছি। তো সেই জন্য আজকে আসতে একটু পাউরুটি নিলাম, একটু ওই বেকারি বিস্কুট কিনলাম। তো সেই জন্যই দুটো পাউরুটি দুজনকেই একটু ডিম টোস্ট করে দিচ্ছি। দুজনেই খুব ভালোবাসে তো ডিম টোস্ট খেতে, তাই ভেবেছিলাম একটু চা বানাবো, কিন্তু তারপর ভাবলাম না, ওরা খুব ভালোবাসা আছে, একটু ডিম টোস্ট বানিয়ে দিই। আর এই যদি আজ ডিম টোস্টটা খাই, জানি না ভাত খাবে কি না। এটা ওকে নিয়ে আমার খুব বড় চিন্তা। ও সকালে কিছু খেলেই আর ভাত খেতে চায় না, আর যদি ভাত খাবে বলে তাহলে সকালে কিছু খেতে চায় না, এরকম করে। যদি বকাবকি করি তো জোর 2টো বিস্কুট হয়তো খাই জল দিয়ে। তবে ডিম টোস্টের মধ্যে একটু জাস্ট গোলমরিচ ছড়িয়ে দিয়েছে, আর কিছুই দেবো না। তবে ডিম তো একটু নুন তো দিতেই হয়, তাই একটু নুন আর একটু হালকা করে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। তবে আমার না একটু বাটার দিয়ে খেতে খুব ভালো লাগে, তবে আজকে আর বাটার দেবো না, শুধু একটু চাটুতে সেঁকে নেব। আগে ওদের দুজনকে আমি দিয়ে দিই, কারণ আরোহীর বাবা ডিউটি বেরোবে, তো সকালবেলা খুব তাড়া থাকে ওনার। এই সময়টুকুনির মধ্যে ওনাকে অনেকটা কাজ করে নিতে হয়। সবথেকে বড় কাজ হয় আমার ভিডিওটা পোস্ট করা। উনি অনেকটা সময় ধরে এই পোস্টটা করতে যান, কারণ আমার বাড়ির এখানে একদমই নেটওয়ার্ক নেই, তাই একটু দূরে গিয়ে পোস্ট করতে হয়। তো সেই কাজটা কিন্তু আরোহীর বাবার সম্পূর্ণ দায়িত্ব, আর ওটা উনি করে, কারণ আমি সকালে তো বেরোতে পারি না। এই সময়টুকুর মধ্যে আমাকে অনেকটা কাজ সামলাতে হয় বাড়ি। তো ওনার টিফিন গোছানোর পরে উনি কি খেয়ে যাবে সেটা দেখা, কি ড্রেস পরে যাবে সেটা বের করে দেয়া, এই সব নানান চব্য থাকে। তো তাই উনি এই কাজটা একটু করে দেয়, মানে আমাকে হেল্প করে বলতে পারেন। তো তাড়াহুড়োর মধ্যে উনি খুবই থাকেন সকালবেলা। চলুন এবার আমার খাবারটা আমি গুছিয়ে নিই। এই যে বেকারি থেকে বিস্কুটটা কিনেছিলাম, এটা দারুণ সুন্দর খেতে, জানেন। তো এই 2টো বিস্কুট নিয়ে নিচ্ছি, আর একটু কাঁঠালি কলা নিয়ে নিয়েছি, আর পাউরুটিটা বললাম তো একটু আমি জাস্ট চাটুতে সেঁকে নিয়েছি, আর সাথে 2টো খেজুর নিয়ে নিয়েছি। চলুন, আজকে ব্রেকফাস্টটা জমে গেছে। আর তারপরেই আরোহীকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে এলাম। আরোহীর বাবা সবেমাত্র বেরিয়ে গেল, তারপরে আরোহী স্নান করে রেডি হয়ে গেছে। এখন বাজে প্রায় 9টা 15-20 মতো। আর ও তো একটু নির্বিশেষে সব কাজেই একটু তাড়াতাড়ি কিছু করতে পারে না, তাই ওকে আমি একটু আগে থেকেই রেডি করার চেষ্টা করি, কারণ ও এখনও খাওয়া দাওয়া করবে। তারপরে তো এখন এই খেতে বসলে উঠবে প্রায় ধরুন 9:45টার কাছে। তারপরে জুতো পরতে, ব্যাগ নিতে, টিফিন নিতে ওর সময় হয়ে যাবে পুরো 10টা। এই রকম করে, জানেন। ওকে যতই তাড়াতাড়ি আপনি রেডি করে দিই না কেন, ও এরকমই ঘুসঘুস করে, আর বকুনিও খায়। তো চলুন চুলটা বেঁধে দিই। চুলটা না কিছুদিন আগে আমি একটু কেটে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে তো শেয়ারই করা হয়নি। বাড়িতে কাঁচি তো আছেই, তো এরকম চুল বাঁধতে বসে বলি দাঁড়াতো, চুলটা বড্ড বড় হয়ে গেছে, আর কেমন হয়েও গেছে, আর প্রচণ্ড উঠছেও, জানেন। মায়েদের বড় মাদের মুখে শুনেছি বর্ষাকালে খুব চুল ওঠে, কিন্তু এখন তো দেখছি গরমকালেও চুল উঠছে। আসলে ঘাম বসছে তো সেই জন্যেই হয়তো। তবে প্রতি সপ্তাহে শ্যাম্পু দিচ্ছে, কিন্তু সপ্তাহের মাঝখানে দিতে পারছে না, কারণ টানা স্কুল হলে তো সপ্তাহের মাঝখানে দিতে পারে না। যখন ছুটি ছিল তখন দিত, কিন্তু এখন যেহেতু প্রতিদিন স্কুল হচ্ছে, স্কুলে যাওয়ার আগে এইভাবে শ্যাম্পু দিয়ে চুল বেঁধে স্কুলে গেলে ঠান্ডা লেগে যাবে, কারণ এত তাড়াতাড়ি তো চুলটা শুকনো হবে না, সেই জন্য। তো ও বেরিয়ে গেল স্কুলে, তারপর আমি একটু প্যাকেটের কাজ করলাম, তারপরে স্নান সেরে পুজোয় বসলাম।
আকাশটা খুব মেঘ করেছে, কয়েকটা কাচাকুচিও করেছি, কিন্তু কাচাকুচিগুলো যে কতক্ষণ শুকনো হবে তা আমি জানি না। তার মধ্যে একবার বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছে, আবারও আমি মিলে দিয়েছি। তো কি জানি কি করব, ভাবছি ওগুলো সব গুছিয়ে তুলে রেখে তারপর খেতে বসবো। পুজো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু শুতে যাব, কিন্তু তার আগেই দেখলাম অনেকটা কাজ পড়ে রয়েছে। এই কাজগুলো যদি না এখন আমি সেরে রাখি তো খুব অসুবিধা হবে রান্নার সময়। রান্না তো এক তাড়াহুড়ো করে সকালে সারতে হয়, আর সন্ধ্যাবেলাও একই তাই, তাড়াহুড়ো করেই একটু করি, কারণ আবার একটু কাজ করতে বসি তো সেই জন্য। তখন এই তেল না থাকলে বোতলে খুব বিরক্ত লাগে, যখন তেল কেটে আমাকে রান্না করতে হয় না, সত্যি আমার খুব রাগ লাগে। তাই জন্য এখন ভাবলাম সেই তো ফ্রি আছি, তাই এই কাজগুলো আগে সেরে রাখি। একদমই বোতলগুলো খালি হয়ে গিয়েছিল, অল্প অল্প করে ঢালতে ঢালতে, তাই তেলের প্যাকেটগুলো আমি ভরে নিচ্ছি। এই যেটুকু ছিল এটা গত মাসের, এ মাসের প্যাকেটগুলো সবেই আজকেই আমি ঢালছি। কয়েকদিন ধরেই জানেন একটু ঘুরতে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে, কোথাও একটা ঘুরতে যেতে মন খুব চাইছে, কিন্তু আরোই বাবা ছুটি আছে তো সঙ্গী পাচ্ছে না, আবার যখন সঙ্গী পাচ্ছি তো অন্যরকম কিছু সমস্যা এসে দেখা দিচ্ছে। তো এই সব নিয়ে নানান চিন্তা ভাবনায় আমাদের কাটছে কদিন। সত্যি মন চাইছে খুবই এই যে কোথাও একটু ঘুরে আসি চট করে। তো দীঘায় যাওয়ার কথাই হচ্ছিল প্রথমতম, কিন্তু কিছু দেখলাম ফোনে যে প্রথমতম ওখানে আমাদের হোটেল পাওয়াটা খুব সমস্যা হবে এখন গেলে, আর দ্বিতীয়ত 6 কে 9 দাম এখন সব জিনিসপত্রের। তো এই সব আগে পিছু চিন্তা ভাবনা করে ভাবলাম একটু বকখালি ঘুরে আসি, কিন্তু একা একা সত্যি কথা বলতে যেতে কখনোই ভালো লাগে না। এই সব ছোটোখাটো ট্যুরগুলো একটু 2-4টে ফ্যামিলি মিলে গেলে ভালো লাগে। তো সেখানে এখন এরকম সময় কাউকেই পাচ্ছি না সাথে। এখন বাজে প্রায় 3:45 মতো, আর 5-10 মিনিট বাকি আছে আরোইদের স্কুল ছুটি হতে। আর দেখুন এই সময়টাতেই বৃষ্টি এসে গেল। কিভাবে আসবে, ছাতা তো নিয়ে যায়নি, কারণ সকালে তো বেশ রোদ্দুর ছিল। দেখি আমাকেই হয়তো আনতে যেতে হবে। আজ বৃষ্টির ওয়েদার দেখে সন্ধ্যাবেলা একটু মশলা মুড়ি খেতে ইচ্ছে করলো। আর ওই বাবাও সন্ধ্যাবেলা চলে এসেছে, একটু টিফিন তো করেন, তো সেই জন্য ঠিক করলাম। আর ওইও পড়ে টোরে সবে উঠেছে এইমাত্র, ও বলবে খিদে পাচ্ছে, তো তাই 3 জনে মিলে খাবার জন্য একটু মশলা মুড়ি মাখলাম। শসা, পেঁয়াজ, একটু গাজর, চানাচুর, কাঁচা লঙ্কা, সাথে একটু চপফুরুলি নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলা খেতে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তাহলে এই খেতে খেতেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। চলো, দারুণ মুড়ি মাখাটা হয়েছে। টাটা।